আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমার ছাদ বাগানের গাছগুলোতে সার প্রয়োগ করব। তো ভাবলাম যে আজকে আপনাদের সাথে শেয়ার করি যে যে কোনো শাকসবজি বা যে কোনো গাছের গোড়ায় রাসায়নিক সারটা কিভাবে ব্যবহার করতে হয়। অনেক সময় আমরা গাছের সার দেওয়ার নিয়মটা না জেনেই গাছের গোড়ায় সার প্রয়োগ করি, তার ফলে দেখা যায় যে গাছগুলি মারা যায়। আমরা যদি সঠিক নিয়ম জেনে গাছের গোড়ায় সার প্রয়োগ করি তাহলে কিন্তু গাছের আর তেমন কোনো ক্ষতি হবে না। আমার ছাদ বাগানে আমি যে গাছই বুনি না কেন আলহামদুলিল্লাহ ফলন কিন্তু খুব ভালোই পাই। তাহলে চলুন যে আমি কিভাবে আমার গাছের গোড়ায় সার প্রয়োগ করি তা আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, এখানে আমি মিশ্র সার নিয়েছি। এইখানে ইউরিয়া, টিএসপি এবং পটাশ সার একসাথে মিশানো আছে। শাকসবজির চারা লাগানোর কিছুদিন পরেই কিন্তু গাছে এই সারগুলি প্রয়োজন হয় খাদ্য হিসেবে। এই যে এইখানে আমি একটা বস্তার মধ্যে লাউ গাছ লাগিয়েছি। তো প্রথমেই আমি গাছের গোড়ার মাটিটি ভালোভাবে একটা খুন্তির সাহায্যে খুঁচে আলগা করে নিলাম। এরপরে দেখতেই পাচ্ছেন যে গাছের গোড়া থেকে 2 থেকে 3 ইঞ্চি দূরত্ব বজায় রেখে আমি সার প্রয়োগ করলাম। গাছের গোড়ায় কিন্তু সরাসরি দেইনি, একদম বস্তার সাইড দিয়ে সারগুলি দিলাম। গাছের গোড়ায় সরাসরি রাসায়নিক সারটা ব্যবহার করবেন না, এতে করে গাছের গোড়া পচে যাওয়ার সম্ভাবনা থাকে আর তাতে করে কিন্তু গাছ মারা যাবে। আর আপনারা সরাসরি এইভাবে সার না দিয়ে কিন্তু পানির সাথে মিশিয়ে তরল সারটাও দিতে পারেন। যে কোনো গাছেই কিন্তু কয়েকদিন পর পর গাছ অনুযায়ী খাদ্যের প্রয়োজন হয়। এইখানে বস্তার মধ্যে আমি নতুন করে সিমের চারা লাগিয়েছি। মাশাআল্লাহ, সিমের চারাটা বড় হচ্ছে। বেশ কিছুদিন আগে সিম গাছটা রোপণ করেছি আর এখন কিন্তু সিম গাছটা ভালোই মাশাআল্লাহ বাড়ছে। তো এখন সিম গাছে খাদ্যর প্রয়োজন আছে, তাই আমি কিছু সার দিয়ে দিলাম। আর এইখানে আমি বস্তার মধ্যে যে কালো মরিচের চারা রোপণ করেছিলাম, মাশাআল্লাহ গাছের আগাটা ভেঙে দেওয়ার পরে অনেকগুলো ডালপালা ছড়াইছে গাছের মধ্যে। মরিচ গাছের গোড়ার মাটিগুলোকে আমি একটু আলগা করে নিচ্ছি। মাটিগুলো চাপ বেঁধে আছে। গাছের গোড়ার মাটি কিন্তু এমনিতেও কিছুদিন পর পর খুঁচে আলগা করে দিলে ভালো হয়, গাছের শিকড়গুলি বাড়তে পারে ভালো মতো, আর গাছও কিন্তু তাতে করে তাড়াতাড়ি বড় হয়। এই তো মরিচ গাছেও সারটা আমি দিয়ে দিলাম। এখন টমেটোর চারাগুলোতেও আমি সার দিব। এই চারাগুলো কিন্তু আমি কয়েকদিন আগে বস্তার মধ্যে রোপণ করেছিলাম আর চারাগুলো মাশাআল্লাহ ভালোভাবে বসে গেছে। শিকড়গুলো যেহেতু মাটির সাথে বসে গেছে, তো এখন কিন্তু এই টমেটো গাছে সার প্রয়োগ করব আমি। চারা লাগানোর পরে যখন গাছ মাটির সাথে বসে যায় তখনই গাছে সার প্রয়োগ করতে হয়। এই তো আমি লাউ, সিম, মরিচ আর টমেটো গাছে সার প্রয়োগ করলাম আর আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আমি কিভাবে আমার গাছের গোড়ায় সার প্রয়োগ করি। এভাবে করে আপনারা আপনার গাছে সার প্রয়োগ করতে পারেন, দেখবেন যে গাছের কোনো ক্ষতি হবে না। তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার পরিবার এবং সন্তানের জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।